হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোস্টেল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব লাউ পাতা দিয়ে পাঙাশ মাছ। কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি। দেখুন সকালের আকাশটা কত সুন্দর। এই মহান আল্লাহ তাআলা কতই না সুন্দর করে যত্ন করে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। আর এর ভিতরেও অনেক জীবজন্তু সৃষ্টি করেছেন, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন এই প্রাণীটির নাম কি, কে কি নামে জানেন অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনাদের ভাইয়া এটাকে ধরেছে, এটাকে অনেকে বলছে মাছ খেকো বাঘ। যাই হোক, আমি এর ভিতরে অনেক সকালের কাজটা শেষ করে নাস্তা করে নিয়েছি। এখন দুপুরে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটার ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। লবণ দিইনি তখন, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিব। মাছটা ভালো করে সিদ্ধ করতে হবে, ভালো করে কষিয়ে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে দিব ভালো করে রান্না করার জন্য। আমি এই মাছটাকে আস্ত রাখবো না, ভেঙে দিব। যখন লাউ পাতাটা দিব তখন আমি ভেঙে নিব। আর লাউ পাতার কালার ঠিক রাখার জন্য অবশ্যই আপনাদের সেই টিপসটা আমি শিখিয়ে দিব। আর আমি আজকে লাউ পাতা আমার গাছের থেকেই নিয়ে এসেছি, এটার ক্লিপ আর আমি নেইনি। যাই হোক, ধুয়ে রেখেছিলাম লাউ পাতাগুলো তরকারির সাথে মিশিয়ে নিব উল্টে পাল্টে। আর লাউ পাতা কখনো ঢেকে রান্না করবেন না। লাউ পাতা ঢেকে রান্না করলে লাউ পাতার কালারটা যে সবুজ ভাবটা এটা নষ্ট হয়ে যায়, লাল হয়ে যায়। 1 মিনিট পর পর একটু ঢেকে দিবেন, তারপরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিবেন। দেখুন ওই প্রাণীটাকে দেখার জন্য কত বাচ্চারা চলে এসেছে। আর সূর্যি মামা আকাশের তাপটাও একটু কমে এসেছে। নেড়ে চেড়ে দিব। এখন মাছগুলোকে সামান্য ভেঙে ভেঙে দিব। আমি বারে বারে একটু একটু করে ঢাকনা দিই, আবার বারে বারে উঠিয়ে ফেলি। এজন্য, কারণ একেবারে আপনি ঢেকে রান্না করলে লাউ পাতার কালারটা একদম লাল হয়ে যাবে। আমি কিন্তু এখানে পানিও দেইনি, লাউ পাতা থেকে যেই পানিটা উঠেছে ওইটা দিয়েই আমি ওই পানিটুক দিয়ে রান্না করে নিলাম। এখন আমি দিয়ে দিব বিক্রমপুরের সেই শাক দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি নেড়ে চেড়ে দিব, আর তরকারিকে আর ঢাকবো না। তরকারিটা প্রায় রান্না করার শেষের দিকে। দেখুন সূর্যি মামার তাপটাও কমে গেছে আমার রান্না শেষ হতে হতে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন লাউ পাতা দিয়ে পাঙাশ মাছ একদম অনেক স্বাদের হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।